করণ, করণ, কার্তিক, করণ কেমন আছে এখন? এসব কি করে হলো? মা ওই করণকে কেউ খুন করার চেষ্টা করেছে, ওর গুলি লেগেছে। হে ভগবান, গুলি কে চালিয়েছে? প্রতীক। আমার মনে হয় প্রতীকই হলো সে যে প্রতীক, ও তো লকআপে ছিল না? হ্যাঁ, আসলে ইন্সপেক্টর বাবু বাড়িতে ফোন করেছিলেন। উনি আমাকে বলেছিলেন যে প্রতীক জেল থেকে পালিয়ে গেছে। আর আমাদের সবাইকে সাবধানে থাকতে বলেছিলেন। আর পরে বাড়িতে একটা পার্সেল এসেছিল যাতে করণকে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছিল আর একটা রক্তে মাখা ছুরি। এত বড় বড় একটা ঘটনা হয়ে গেল, তুমি আমাদের জানালেও না। কমপক্ষে আমাদের জানিয়ে দিতে, তো ওর জন্য তো আমরা একটা সুরক্ষার বন্দোবস্ত করতাম। দরকার হলে আমরা ওকে এই বিয়েতে যেতে দিতাম না। দাদু ভাই, আমি মেনে নিচ্ছি এসব আমার ভুলের জন্যই হয়েছে। সুমনও আমাকে বলেছিল যে তোমাদেরকে এই ব্যাপারটা জানাতে, কিন্তু আমি ওকে বারণ করে দিই। তুমি খুব ভুল করেছো কার্তিক দাদা। আরে ওর জীবনের উপর দিয়ে এত বড় বিপদ আসতে চলেছে, আর এটা তুমি কাউকে বলার প্রয়োজন মনে করলে না? আজ তোমার জন্যে ওর জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। যদি ওর কিছু হয়ে যায়, তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কখনো ক্ষমা করব না। পারো, আমাদের ক্ষমা করে দাও পারো। আমরা সবাইকে সবকিছু বলে দিতে চেয়েছিলাম। আমি পুলিশকে ওই হুমকি দেওয়ার চিঠিটার আর পার্সেলটার কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমরা বলতে পারিনি। তোমার আর করণের এই সুখ, বাড়ির প্রতিটা মানুষের আনন্দ চিন্তায় পরিণত হোক, সেটা আমরা চাইনি। আমাদের ক্ষমা করো। না সুমন দিদি, আজ যা কিছু হয়েছে তার জন্য কোথাও না কোথাও নিজেকেও দোষী মনে করি আমি। যার জন্য আজ ওনার এই অবস্থা, সে আর কেউ নয়, আমার জামাই বাবু। তোমার মনে কোনো কথা লুকিয়ে রাখার নয়, বরং সবার খুশিকে বাঁচিয়ে রাখার ইচ্ছে ছিল। আমার কার্তিক দাদার সাথে এভাবে কথা বলাটা উচিত হয়নি। আমি ওনার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে চাই। তুমি আমাকে ওনার কাছে নিয়ে চলো। চলো। পারো, আই এম সরি। আমায় ক্ষমা করে দাও আমার জন্য। না কার্তিক দাদা, ক্ষমা চেয়ে তুমি আর আমাকে লজ্জিত করো না। ক্ষমা তো আমার তোমার কাছে যাওয়া উচিত। দুশ্চিন্তার জন্যে যা মনে এসেছে আমি তোমাকে তাই বলেছি, শুধু আমাকে ক্ষমা করে দিও। ডাক্তারবাবু, করণ কেমন আছে? দেখুন, আমাদের তরফ থেকে আমরা খুব চেষ্টা করছি, কিন্তু এখনো বিপদ পুরোপুরি কেটে ওঠেনি। বিষ শরীরের মধ্যে ছড়িয়ে পড়ছে।
পরের 24টা ঘন্টা ভীষণই ক্রিটিক্যাল। ভগবানকে ডাকুন যেন সবকিছু ঠিক হয়ে যায়। আমরা বিয়ের ভেন্যুতে গিয়ে প্রতীকের ছবি দেখিয়ে প্রত্যেককে জিজ্ঞেস করেছিলাম, আর এটাই জানতে পারলাম যে করণকে যে খুন করেছিল সে প্রতীকই ছিল। ইন্সপেক্টর, ও যদি প্রতীকী হয়ে থাকে তাহলে তো এটাও জানতে পেরে গেছে যে করণ বেঁচে আছে। তাহলে তো ওর এখন মাথায় ঠিক থাকবে না। ও তো আবার যে করেই হোক করণকে খুন করতে চাইবে। আপনি এই ব্যাপারটা নিয়ে অত চিন্তা করবেন না। আমরা করণ বাবুর জন্য সিকিউরিটি অনেক বাড়িয়ে দিয়েছি। হাবিলদার, হ্যাঁ? তোমরা দুজনে এখানে পাহারা দাও। তুমি কিছু চাইলে না? কি চাইবো? আমি তো না চাইতেই সবকিছু পেয়ে গেছি। হে ভগবান, আমার স্বামীকে তুমি রক্ষা করো। যেভাবে সাবিত্রী যমরাজের সাথে লড়াই করে নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল, সেভাবে আমিও আমার স্বামীর মৃত্যুর সামনে ঢাল হয়ে দাঁড়াবো। এখন আমার ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে পিছিয়ে থাকলে হবে না। আমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্যে যদি আমার নিজের প্রাণটাও দিয়ে দিতে হয়, আমি পিছিয়ে আসবো না। আমি শপথ নিচ্ছি, আমার স্বামী করণের প্রতি আবার যদি ওই হত্যাকারী প্রতীক আবার কুনজর দেয়, তার আগে আমি ওকে আইনের হাতে ধরিয়ে দেব। তোমার এই শপথে আমিও তোমার সাথে আছি। এই কঠিন সময় আর পরিস্থিতির বিরুদ্ধে ঠাকুর পরিবারের বড় বউ ছোট বউ একসাথে লড়বে। আমরা আমাদের কর্তব্যও পালন করব আর নিজেদের দায়িত্ব। আমাদের পরিবারের সুখের ওপর কারোর কুদৃষ্টি আমরা মোটেই সহ্য করব না। ডাক্তারবাবু, করণ কেমন আছে? আমরা এখনই এই ব্যাপারটা নিয়ে কিছু বলতে পারবো না। আমি আগেও বলেছিলাম যে পরের 24টা ঘন্টা কিন্তু খুবই ক্রিটিক্যাল। আমরা ওনার কন্ডিশনকে কন্টিনিউ মনিটর করছি। যদি পরের 24 ঘন্টা পর্যন্ত ওনার কোনো রকম ইমপ্রুভমেন্ট না হয় তো আমার করণে কিচ্ছু হবে না। অনেক সাহসী হোক, জীবন মরণের এই লড়াইয়ে এবারও জীবনেরই জয় হবে। কিভাবে পড়ে আছে আমার করণটা, দেখ একবার কার্তিক। কত হাসি খুশি তোদের সাথে বিয়েতে গেছিল, আর এখন এই অবস্থায়।
এই পারো, বলো বিয়ে করবে এই মজনুকে? আমার সিঁথিতে সিঁদুর তুমি পরিয়ে দিয়েছো। এই সিঁদুরে তোমার ভালোবাসা আর আমার বিশ্বাসের রং লেগে আছে। আর আমার ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমার সিঁদুরের রং কখনো হালকা হবে না। তুমি কিছুক্ষণ বিশ্রাম করে নাও, বসো। না সুমন দিদি, ওর অবস্থা দেখে মন এতটাই উতলা হয়ে রয়েছে যে বিশ্রামের কথা আমি ভাবতেও পারছি না। ওনার কষ্ট আমার কাছে যন্ত্রণা, আমার কাছে যন্ত্রণা সুমন দিদি। কার্তিক বাবু, কার্তিক বাবু, আপনার অনেক বড় ভুল হয়ে গেছে। আপনি যদি প্রতীকের হুমকির ব্যাপারে আমাদের আগেই বলে দিতেন, তাহলে ব্যাপারটা গড়ানোর আগেই আমরা সামলে নিতাম। যা হওয়ার ছিল হয়ে গেছে। করণবাবুর সুরক্ষার দায়িত্বটা এখন আমাদের। আপনি নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে যান। আমরা এই হসপিটালে আর হসপিটালের বাইরে দ্বিগুণ সুরক্ষার ব্যবস্থা করে দিয়েছি। এর জন্য শুধু প্রতীক কেন, কেউ এখানে প্রবেশ করতে পারবে না। থ্যাংক ইউ। দাদু ভাই, তোমরা এবার বাড়ি চলো, অনেক রাত হয়ে গেছে। না বাবা, বাড়িতে চলে গেলেও তো মনটা এখানেই পড়ে থাকবে বাবা। আর ওই বদমাসটার উপর কোনো আমার বিশ্বাস নেই। সে যদি আবার এসে না কোনো রকম- দাদু ভাই, এখনই ইন্সপেক্টর বাবু আমাকে বললেন যে আমরা সবাই নিশ্চিন্তে বাড়ি যেতে পারি। ওনারা এখানে সিকিউরিটি আরো বাড়িয়ে দিয়েছে, তাই প্লিজ বাড়ি চলো, আমি তোমাদেরকে ছেড়ে আসছি। পারো, সুমন, তোমরাও চলো। না কার্তিক দাদা, আমি এখান থেকে কোথাও যাব না যতক্ষণ না উনি ঠিক হয়ে যাচ্ছেন। আমি এখান থেকে এক তিলও সরব না। আমাকে এখান থেকে চলে যেতে বলো না। কার্তিক, পারোকে এখানেই থাকতে দাও। আমি ওর সাথে এখানেই থাকছি। আর তুমিও সবাইকে বাড়ি পৌঁছে দিয়ে এখানে তাড়াতাড়ি চলে এসো। পারো, আমি এক্ষুনি আসছি। কার্তিক, আমি জানি তুমি তোমার মনে বোঝা বয়ে চলেছ। করণের এই পরিস্থিতির জন্য তুমি নিজেকে দায়ী করছো। তুমি করণের এই যন্ত্রণার জন্য নিজেকে দায়ী করো না। তুমি যা কিছু করেছো সেটা সবার ভালো ভেবে আর সুখের জন্য করেছো। আর তুমি দেখো, করণ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর ওই প্রতীক, ওকেও পুলিশ খুব তাড়াতাড়ি ধরে ফেলবে। তুমি প্লিজ নিজেকে দোষ দিও না।
মা কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। করণ দাদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কে জানে আর কি কি দেখতে হবে আমাকে কাঞ্চন। যদি ঈশ্বর আমার সামনে থাকতেন না কাঞ্চন, আমি ওনাকে ঠিক জিজ্ঞাসা করতাম আমার ছেলেটার আর কত পরীক্ষা নেবেন উনি, আর কতবার করণকে মৃত্যু আর জীবনের সাথে ভাবে লড়াই করতে হবে। এত দুঃখ সহ্য করার পর যখন ও একটু খুশির মুখ দেখলো, তখন ভগবানের সেটা সহ্য হলো না। যদি আমার করণের কিছু হয়ে যায় না কাঞ্চন, আমি আর বাঁচবো না রে মা। না মা, না, এমন বলে না। তোমার মমতা ওনার কোনো ক্ষতি হতে দেবে না। করণ দাদা তাড়াতাড়ি ঘরে ফিরবে মা। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুমি আমাদের জানালেই না। আরে কমপক্ষে যদি আমাদের বলতে, তাহলে তো ওই বিয়ে বাড়িতে আমরা যেতেই দিতাম না। তুমি অনেক বড় ভুল করেছো কার্তিক দাদা। আজ তোমার জন্যে ওনার জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। যদি ওনার কিছু হয়ে যায়, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আমি ক্ষমা করে দাও দাদু ভাই। করণের এই অবস্থার জন্য আমিই দায়ী। না কার্তিক, না। আজকে আমার জন্যই করণ ওখানে হাসপাতালে জীবন আর মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ভগবান সব সব দুঃখ কষ্ট ওর ভাগ্যেই কেন দিয়েছে? না আমি ওকে ওখানে যেতে দিতাম, আর না আমাদের এই দিন দেখতে হতো। বিয়ে বাড়ি যাওয়ার জন্যই হয়েছে তেমনটা নয়। নিয়তিকে কে খণ্ডাবে? ক্ষমা তোমার কাছে চাওয়া উচিত। আমি তোমাকে বকেছি, তাই জন্য তোমার এরকম লাগছে যে তুমি এই ঘটনার জন্য দায়ী। কিন্তু বাবা, আমি তোমাকে বকার জন্য বকিনি বাবা। আমি তো নিজেই এতটাই ভয় পেয়ে গেছিলাম, এটা আমার মনের ভয় ছিল বাবা। আমি নিজেকে সামলাতে পারিনি বাবা, আমাকে ক্ষমা করে দাও। তুই যাও, ওর দাদার কাছে থাকাটা খুব জরুরি। আরে ও ভাই ওয়াচম্যান, আরে তুমি তো আমাকে ভেতরে যেতে দেবে না। তাহলে হসপিটালে বলো সিলিন্ডারগুলো নামিয়ে নিতে। তাড়াতাড়ি করো, আমাকে যেতে হবে। ঠিক আছে।